হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ই ডিস্ট্রিক্টের মাধ্যমে আপনারা ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আপনারা মোবাইল থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন কিছু জানাবার থাকলে। চলুন তাহলে আমরা দেখে আসি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসটি। সবার প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন। গুগলে এসে আপনারা লিখবেন ই ডিস্ট্রিক্ট, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনাদের সবার প্রথমে যে সাইটটি দেখতে পারবেন ই ডিস্ট্রিক্ট wb.government.in, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমরা ই ডিস্ট্রিক্ট 2.0 যে হোম পেজ আমরা এখানে চলে আসব। এখানে আসলে আপনারা সবার উপরে দেখতে পারবেন লগ ইন অ্যান্ড সাইন আপ, এখানে আমরা ক্লিক করব। যাদের এখানে লগ ইন আইডি আছে তারা লগ ইন আইডি দিয়ে সেন্ড ওটিপি ইন মোবাইল এখানে স্টিগমার দিয়ে ক্যাপচার কোড দিয়ে আমরা এই ক্যাপচার কোডটি দেখে বসিয়ে আমরা লগ ইন করতে পারবো। যাদের এখানে আইডি বানানো নেই বা রেজিস্ট্রেশন করা নেই তারা কী করে করবেন, যারা নতুন তারা এই রেজিস্ট্রেশনে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করলে আপনাদের কিন্তু রেজিস্টারের যে পেজটি সেখানে নিয়ে আসবে। এটা সম্পূর্ণ ভিডিও আমি বানিয়ে রেখেছি, রেজিস্টার কীভাবে করতে হবে সেই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। আমরা আবারও হোম পেজে চলে আসবো। হোম পেজে আসলে আমরা লগ ইন অ্যান্ড সাইন আপ করবো এবং এখানে আমাদের ইউজার নেম দিয়ে এবং সেন্ড ওটিপি ইন মোবাইল দিয়ে এবং ক্যাপচার যে কোডটি আমরা বসিয়ে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে আমরা লগ ইন হয়ে যাব। লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এই ডান সাইডে অল সার্ভিস বলে একটি অপশন রয়েছে, সেই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য আমরা অ্যাপ্লাই করছি, এখানে সার্টিফিকেট যে অপশানটি দেখতে পাচ্ছেন ফিল্টার সার্ভিস বাই, এখানে আমরা সার্টিফিকেটটা সিলেক্ট করে নেব। ডান সাইডে আপনারা ইনকাম সার্টিফিকেট যেটি অপশানটি দেখতে পাচ্ছেন এই ইনকাম সার্টিফিকেটে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের পরে একটি পপ আপ আসবে। এই পপ আপে লেখা আছে এলিজিবিলিটি এবং ডকুমেন্টস কী কী লাগবে, এবং নিচের দিকে নামলে অ্যাকসেপ্ট বলে অপশান আছে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলে আমাদের মূল পেজে নিয়ে চলে আসবে। মূল পেজে আসলে অ্যাপ্লিকেন্ট ডিটেলস দেখতে পারবেন। সবার প্রথমে স্যালুটেশন আছে, মিস্টার মিসেস যেটি হবে সেটি আপনারা লাগিয়ে নেবেন এবং ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। আপনার যদি মিডিল নেম না থাকে তাহলে বসাবার দরকার নেই, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম বসিয়ে দেবেন এবং আপনাদের যে ডেট অফ বার্থটি আছে সেটি কিন্তু আপনাদের আধার কার্ডে যেটি রয়েছে সেটাই কিন্তু আপনারা সঠিকটা বসাবেন। ডেট অফ বার্থটি বসানো হয়ে গেলে ডান সাইডে কিন্তু আপনাদের কত এজ সেটা কিন্তু দেখিয়ে দেবে এবং জেন্ডার পুরুষ না মহিলা সেটা আপনারা সিলেকশন করে নেবেন এবং আজকের ডেট অনুযায়ী এখানে কিন্তু ডেট অফ অ্যাপ্লিকেশন সেই ডেটটি বসবে। এবার এখানে আধার কার্ড এবং প্যান কার্ড আপনারা নাম্বারটি থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। আপনারা কিন্তু আধার কার্ড নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন এবং তার নিচে আছে ইমেল আইডি এবং ফোন নাম্বার। এখানে কিন্তু স্টার মার্কগুলো কিন্তু অবশ্যই করতে হবে, আপনারা কিন্তু এগুলো ছাড়লে কিন্তু হবে না। আপনাদের একটি ইমেল আইডি এবং ফোন নাম্বার আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে নামলে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস দেখিয়ে দেবেন এবং অ্যাড্রেস 1-এ আপনারা অ্যাড্রেসটি বসাবেন। যদি না হয় পুরো অ্যাড্রেসটি তার দ্বিতীয় অ্যাড্রেসে ঘরে আপনারা বসাতে পারেন। তারপরে কিন্তু আপনাদের পিনকোড আছে, পিনকোডটা বসালেই কিন্তু আমাদের কান্ট্রিটা এবং স্টেটটা কিন্তু অটোমেটিক বসে যাবে। কান্ট্রি ইন্ডিয়া হয়ে যাবে এবং স্টেটটি ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটার নাম আপনারা বসিয়ে দেবেন এবং নিচে আপনাদের সাব ডিভিশন যেটি হবে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। আপনারা রুরাল না আরবান থেকে আপনারা বিলং করছেন সেটা আপনারা কিন্তু সিলেকশন করবেন। সেই অনুযায়ী কিন্তু আপনাদের ব্লক, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটি হবে আপনাদের সেটি আপনারা বসাবেন এবং এখানে মিউনিসিপ্যালিটি তার নামটি কিন্তু চলে আসবে। এবার আপনারা ভিলেজ বা ওয়ার্ডের নাম আপনারা বসিয়ে দেবেন এবং পোস্ট অফিসের নামটি আপনারা বসিয়ে দেবেন এবং আপনাদের পুলিশ স্টেশন যে নামটি আছে সেই পুলিশ স্টেশনের নামটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপরে আপনাদের সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি রয়েছে সেই সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে কিন্তু আসলে অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা দেখতে পারবেন। অ্যাপ্লিকেন্টের যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে কিন্তু আপনারা এখানে সেম অ্যাজ অ্যাড্রেসে ক্লিক করে প্রেজেন্ট অ্যাড্রেস করে দিলে আপনাদের কিন্তু যে প্রেজেন্টের অ্যাড্রেসটা আছে সেটা পার্মানেন্টে হয়ে যাবে। আর পার্মানেন্ট যদি অ্যাড্রেস আলাদা হয় তাহলে কিন্তু এটা প্রেজেন্ট অ্যাড্রেসের মতোই সম্পূর্ণভাবে ফিল আপ করলে আপনারা ফিল আপ করে কিন্তু আগেই যাবেন। তারপর অ্যাপ্লিকেন্টের আদার ডিটেলস আছে, এখানে অ্যাপ্লিকেন্ট 18 বছর যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি 18 বছর নিচে থাকে তাহলে মাইনর বা স্টুডেন্ট তাহলে এখানে নো করবেন। করার পর ফ্যামিলি ডিটেলসটা আপনারা যাবেন, এখানে ফ্যামিলি ডিটেলসে ক্লিক করবেন। ফ্যামিলি ডিটেলসে কিন্তু আপনাদের যে ফ্যামিলি ইনকাম আছে সেটি দিতে হবে। এখানে অ্যাড রোতে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে ওকে অপশানটি পপ আপটা করে দিতে হবে। করে দেওয়ার পর আপনাদের যে এখানে গার্জিয়ানের ডিটেলসে আপনারা কিন্তু রিলেশনশিপটা এখানে সিলেকশন করবেন। করলে এখানে ফাদার্স, মাদার্স, হাজব্যান্ড আপনারা যাকে গার্জিয়ান করবেন সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা ফাদার্স করলাম, ফাদার্সে সিলেকশন করে আমাদের কিন্তু এখানে ফাদার্সের মিস্টার মিসেস যেটা হবে আপনারা সেটা সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পর আপনারা ফার্স্ট নেম
এবং লাস্ট নেম এবং মিডিল নেম আপনারা বসিয়ে দেবেন। মিডিল নেম যদি না থাকে তাহলে কিন্তু বসাবার দরকার নেই, এবং বসানো হয়ে গেলে আপনারা ওকে যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু আবার আগের পেজে নিয়ে চলে আসবে। আগের পেজে আসলে কিন্তু আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে আমাদের ফাদার্স ডিটেলস দেখতে পারবেন এবং তার নিচে দেখতে পারবেন সেভ অ্যান্ড নেক্সট। আমরা সেভ অ্যান্ড নেক্সটে আমরা কিন্তু এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে কিন্তু আমাদের এখানে ইনকাম সার্টিফিকেটের কিন্তু ডিটেলসগুলো দিতে হবে। আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনাদের কিন্তু ফাদার্সের যে ইনকাম সার্টিফিকেট বা ইনকাম আছে সেইটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এখানে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু আপনাদের ফাদার্সের যে ইনকামটি আছে আপনারা 6,000 টাকার মতো রাখবেন, এবং আপনাদের 6,000 টাকার মতো রেখে আপনাদের ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস এই জায়গাটা আপনারা কিন্তু ছেড়ে দেবেন। তারপরে চলে আসবে রিজন ফর অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা কিসের জন্য আপনারা চাইছেন। এখানে আপনারা 3টে অপশান পেয়ে যাবেন, আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স এবং আদার্স। এখানে কিন্তু আমাদের এই দুটো অপশান হবে না, তার জন্য কিন্তু আমরা এখানে আদার্স যে অপশানটি আছে ওটা আমরা সিলেকশন করে দেবো। এখানে আদার রিজন ফর অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু সেই রিজনটা আমাদের জানাতে হবে কী কারণে আমাদের লাগছে। যদি স্কলারশিপ হয় তাহলে আপনারা স্কলারশিপ দেবেন, যদি আপনাদের স্কুল লাগে তাহলে আপনারা স্কুল লিখে দেবেন, যদি আপনাদের অন্য কোনো পারপাসে লাগে সেই কাজটা আপনারা কিন্তু লিখে দেবেন। লেখা হয়ে গেলে কিন্তু আপনারা এখানে সেভ যে অপশানটি আছে এখানে সেভ অ্যান্ড প্রিভিউ, এখানে সেভ করার পর প্রিভিউ যে অপশানটি আছে আমরা প্রিভিউতে ক্লিক করে দেবো। প্রিভিউতে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে ওপেন যে অপশানটি আছে এখানে ওপেন করে আপনাদের কিন্তু যে অ্যাপ্লিকেশনটা করলে সেটা পিডিএফ আকারে খুলে নেবেন। খুলে নেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু যেগুলো আপনারা ইনপুট করলেন সেগুলো কিন্তু সম্পূর্ণ চলে আসবে। আপনারা কিন্তু একবার করে মিলিয়ে নেবেন সব ঠিকঠাক আছে নাকি। যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আপনারা ব্যাক করে বেরিয়ে আসবেন। এখানে ব্যাক করবেন, ব্যাক করে বেরিয়ে এসে এখানে থেকে ক্লোজ করে আপনারা বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে আপনার সাবমিট যে অপশানটি আছে সেই সাবমিটের অপশানটা আপনারা ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। আমাদের কিন্তু ডকুমেন্টস দিতে হবে। এখানে ডকুমেন্টস বলতে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ বলেছে। এখানে রেসিডেন্সিয়াল প্রুফ আপনারা অনেক কিছুই দিতে পারেন, আমরা কিন্তু রিকমেন্ড করব আপনি আধার কার্ড দিয়ে দেবেন। এই আধার কার্ডটি সবার কাছে অ্যাভেলেবেল থাকে, এবং আধার কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেক রকম আপনারা পেয়ে যাবেন অপশান, সেই অপশান থেকে আপনারা চুজ করে নেবেন। রেশন কার্ড, ভোটার কার্ড আছে, আপনার যেটি আপনাদের সুবিধা হবে সেটি আপনারা দেবেন। আমাদের ক্ষেত্রে আধার কার্ডটি আমাদের সুবিধা, তাই আমরা আধার কার্ডটি সিলেকশন করে নিলাম। এবং এখানে ফরম্যাট বলছে আপনাদের ফাইল ফরম্যাট জেপিজি, জেপিইজি, পিএনজি এবং পিডিএফ 150 কেবির মধ্যে কিন্তু হতে হবে, সেটি আমরা আপলোড করে দেবো। আপলোড করে দেওয়া হয়ে গেলে আমরা নিচের দিকে নামলে আপনাদের যে অ্যাপ্লিকেন্ট হবে তার কিন্তু পাসপোর্ট সাইজের ছবি, ফাইল সাপোর্টেড বলছে এখানে জেপিজি, জেপিইজি, পিএনজি এখানে 1024 কেবির মধ্যে কিন্তু সেই সাইজটি রাখতে হবে। রেখে আমরা অ্যাটাচ ফাইলে গিয়ে আমরা ফাইলটি অ্যাটাচ করে দেবো। 3 নম্বরে কিন্তু আমরা আসলে আমরা দেখতে পারবো ইনকাম প্রুফ। আপনাদের যে ইনকাম প্রুফ কী আছে সেটি কিন্তু আপনাদের কিন্তু এখানে সার্টিফিকেট দিতে হবে। এখান থেকে আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েত অথবা আপনারা কেউ শহরে থাকলে কাউন্সিলরের কিন্তু কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ইনকাম সার্টিফিকেট। আপনারা ওখান থেকে লিখে আপনারা সিগনেচার করে এনে আপনারা কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে আপলোড করা হয়ে গেলে আপনাদের কিন্তু আপলোড করার সাইজ কিন্তু ম্যাক্সিমাম সাইজ দিচ্ছে 150 কেবি, এবং জেপিজি এবং পিএনজি ফরম্যাটের মধ্যে পিডিএফ ফাইলের মধ্যে দিতে হবে। এবং এটা আপনাদের দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন আদার্স ডিটেলস। আপনারা যদি আদার্স কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গাটা ছেড়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন আই অ্যাকসেপ্ট বলে, এই আই অ্যাকসেপ্টে আপনারা ক্লিক মার্ক দেবেন। টিক মার্ক দিয়ে কিন্তু আপনারা সেভ অপশানটি আপনারা ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করলে কিন্তু আমরা আবার আগের পেজে চলে আসবো। আগের পেজে আসলে আমরা এখানে কিন্তু সাবমিট যে অপশানটি আছে আমরা সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের কিন্তু একটা AIN বলে একটি নাম্বার জেনারেট হয়ে যাবে, এবং এই নাম্বারটি আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। আপনাদের পরবর্তীকালে কিন্তু ট্র্যাক করতে আপনাদের সুবিধা হবে। যখনই আপনাদের এই AIN নাম্বারটি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনারা কিন্তু ডাউনলোড করে আপনারা দেখে নেবেন। এটি ডাউনলোড করে আপনাদের কাছে কিন্তু রেখে দেবেন। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা কি বলে, আপনারা এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু আপনাদের কাছে রাখবেন। আপনারা কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে আপনাদের কিন্তু এখান দিয়ে ক্লোজ করে আপনারা বেরিয়ে যাবেন। এই AIN নাম্বারটা কিন্তু আপনারা লিখে দেবেন যতদিন না আপনারা সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হচ্ছে। আপনারা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবেন, এবং ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো, মানে হোম পেজে চলে আসবো। হোম পেজে আমরা নিচের দিকে নামলে কিন্তু আমাদের এখানে লিখে যাচ্ছে সার্ভিস নেম, ইনকাম সার্টিফিকেট, এবং আমাদের নাম্বার দেখিয়ে দিচ্ছে, এবং আপনাদের কিন্তু স্ট্যাটাস কিন্তু ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এখানে ইন প্রোগ্রেসের জায়গায় যখনই আপনাদেরকে অ্যাপ্রুভ দেখাবে তখনই কিন্তু আপনারা এই ডান দিকের সাইডে কিন্তু অ্যাকশন বলে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড বলে একটা অপশান আসবে। এখান থেকে কিন্তু আপনাদের
সার্টিফিকেটটা ইনকাম সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাতে পারেন।